দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে একই এপিকে দুজনের নাম, দুজনেই আবার দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা। একই জেলার দুই বাসিন্দার একই এপিক নম্বর কিভাবে? এই প্রশ্ন যখন উঠছে তখন নিজেদের দোষ ঢাকতে নির্বাচন কমিশনের ঘাড়ে সমস্ত দায় চাপালো তৃণমূল। বিজেপির পাল্টা অভিযোগ, হিন্দু ভোটারদের নাম সরানোর ছক তৃণমূলের। একই এপিক নম্বরে এবার দুজনের নামের হদিশ দক্ষিণ দিনাজপুরে, আর তা নিয়েই জোর শোরগোল জেলা জুড়ে। কমল রজনী নামে এক ভোটার রয়েছে, তার গুজরাটে বাড়ি দেখাচ্ছে, তার যে সেখানেও ভোটার লিস্টে নাম রয়েছে, এবং পতিরামে, দক্ষিণ দিনাজপুরের পতিরামে সেখানেও তার নাম রয়েছে। এই দুজন ভোটার এবং গোবিন্দ হালদার, এই তিনজনের ভোটারের যে এপিক নাম্বার সেটা কিন্তু একই। আমি যখন ট্রান্সফার করতে দিচ্ছিলাম তখনই এটা জানাচ্ছিলাম যে একই ইয়াতে তিনটা নাম দেখা দিচ্ছে। খুব আমাদের আতঙ্কতেই আছি, এটা আমার সমাধান করে দাও, এটা কেমন করে কিভাবে সমাধান হবে এটা চিন্তা তো আছে। গঙ্গারামপুরে বাড়ি গোবিন্দ হালদারের, বর্তমানে তিনি পতিরামে থাকেন। গঙ্গারামপুর থেকে পতিরামে নাম ট্রান্সফারের সময় বিষয়টি সামনে আসে। আছি, চিন্তাতে আছি। বাবার যদি পরিচয়পত্র ঠিক না থাকে, ছেলে মেয়ের কি করে পরিচয়পত্র? আমি কোথা থেকে কোথায় ট্রান্সফার করছেন? গঙ্গারামপুর থেকে পতিরামে ট্রান্সফার করছি। ঘটনায় তুঙ্গে শাসক বিরোধী তরজা। দিল্লি বলুন, মহারাষ্ট্রে বলুন, যে ইলেকশনগুলো হলো, কেন্দ্র সরকার কিভাবে তারা ক্ষমতায় আসছে আয়নার মতন পরিষ্কার হয়ে গেছে। ওরা চেষ্টা করছে যে আগামী দিনে বিধানসভায় বাংলাকে একটা দখল করার চক্রান্ত, সেই চক্রান্ত আমরা রুখে দেব। চোরের মন পুলিশ তারা দিনের পর দিন দুর্নীতি করে আসছে, যখন ফেসে যাওয়ার মতন একটা জায়গায় আসছে তখন ভুয়ো ভোটারের গল্প তারা সাজাচ্ছে। তাদের লক্ষ্য এখন হিন্দু ভোটারকে বাতিল করতে হবে, রোহিঙ্গাদের ভোটাধিকারে আরো বেশি অগ্রাধিকার দিয়ে রাজ্যে তারা ক্ষমতায় থাকতে চাইছে। ঘটনায় প্রশাসনের দ্বারস্থ গোবিন্দ হালদার। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিক, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।